হ্যালো বন্ধুরা, কালকে একটা কমিউনিটি দিয়েছিলাম আমি আমাদের দেওর বৌদিকে নিয়ে, যে দেওর বৌদি মানে বৌদি আর কি আবার পেটিকোট আর ব্লাউজ পরে কন্ট্রোভার্সি চাইছে এবং মানে অনেক আজে বাজে কথা বলছে, আবারও মিথ্যে দিয়ে শুরু করেছে। তো আমি এই বলে একটা কমিউনিটি দিয়েছিলাম যে তোমরা একটু জানাও খেলা হবে নাকি। তো তোমরা সবাই বলেছো, যে কজন আর কি দেখেছো কমিউনিটি এবং যে কজন কমেন্ট করেছো প্রত্যেকেই বলেছে হ্যাঁ শুরু করো, খেলা হবে। তো চলো খেলতে চলে আসলাম। আমি কালকে কথাটা বললাম এই কারণে, আমি ভিডিওটা আজকে রাতে করছি, তোমরা কালকে পাবে, কারণ কালকে আমি প্রচণ্ড ব্যস্ত থাকবো। কালকে আমার মেয়ের রেজাল্ট আউট হবে প্লাস রিঅ্যাডমিশন, তো সারাদিন আমার ওখানেই বেরিয়ে যাবে, আমি কালকে ভিডিও করতে পারবো না। আর আজকে রাতে সেই জন্য আমি দুটো ভিডিও করে রাখছি, এর আগে একটা করেছি আর এখন এটা করছি, যাতে কালকে তোমরা টাইম মতো ভিডিও দুটো পেয়ে যাও। আর আজকে তো আমি কোনো রকম ভিডিও করিনি, মানে যেদিন তোমরা ভিডিও পাবে তার আগের দিনের কথা বলছি, কোনো রকম ভিডিও করিনি কারণ সোমবার আর কি আমি একটু ব্যস্ত ছিলাম আর উপোসও করেছিলাম, সেই কারণে ভিডিও করতে পারিনি। যাই হোক, ওগুলো বাদ দাও। তো চলো খেলা হবে দেওর বৌদিকে নিয়ে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমি কিন্তু বৌদির ভিডিও এখন দেখা বন্ধই করে দিয়েছি। কালকে মানে রোববার দিন আমি একটা অন্য টপিক্সের ওপর ভিডিও দিয়েছি, সেখানে দেখলাম আমার বেশ কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে যে প্লিজ একটুখানি বৌদির চ্যানেলটার নাম নিয়ে দেখো, আবার কি শুরু করেছে, কি মিথ্যা কথা বলছে ক্যান্সার নিয়ে। তো সেটা দেখলাম, দেখার পরে কমেন্টটা দেখার পরে আমি একটা ভিডিও ভিজিট করেছি ক্যান্সার রিলেটেড, আরেকটা ভিডিও আমি দেখিনি, কিন্তু আমাকে একজন ফোন করেছিল, ফোন করে সেও আমাকে বলেছে যে শুরু করো, দেখো মিথ্যা কথা বলছে। এবং সেখানে আমাদেরকে তখন ওই সময় যারা আমরা এই মিথ্যের এগেনস্টে কথা বলেছিলাম, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তো তারা নাকি আমরা খুব বাজে মহিলা। চলো আজকে এই বাজে মহিলারা একটুখানি বৌদিকে বাটার দিয়ে চেটে দেবো। তো সেই জন্য আসলাম। বৌদির আমি ভিডিও একটাই দেখেছি, সেটা হলো গিয়ে ওই বৌদি ঘুরতে গেছে পুরীতে আর কি, সেই ভিডিওটাই দেখেছি। এবং যেখানে আর কি ওই ব্লাউজ আর পেটিকোট পরে কি সুন্দর অন ক্যামেরা রেডি হচ্ছে, মানে মেকআপ করছে, রেডি হচ্ছে, তো খুব ফুর্তি বৌদির মনে। এত ভদ্র বৌদি আমাদের। আর বৌদিকে নিয়ে ভিডিও করতে গেলে আমার খুব বেশি স্টাডি করতে হয় না, কারণ বৌদির নারী নক্ষত্র সবটা আমার জানা, বলতে পারো বৌদির স্টুডেন্ট, আমি এই ক্ষেত্রে বৌদির টিচার, তো সেই জন্য স্টুডেন্টকে নিয়ে বেশি আমার মানে স্টাডি করার প্রয়োজন পড়ে না। ওই একটা একটু দেখে নিলে আমি মোটামুটি টোটাল ওর এ থেকে জেড পর্যন্ত বলে দিতে পারি। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চলো তাহলে খেলা হোক, তাই না? তো চলো। তো সেখানে দেখলাম বৌদি ঘুরতে গেছে, খুব ভালো। বৌদির নাকি মানসিক ছিল, মানে বৌদির হাজব্যান্ড, দেওর হাজব্যান্ড আর বৌদির বাবা। বৌদি যখন 1 বছর আগে শিলিগুড়িতে ছিল, খুব অসুস্থ ছিল। 1 বছর আগে শিলিগুড়িতে ছিল না বৌদি, ওটা ভুল হয়ে গেল। 1 বছর আগে ভিডিও, হ্যাঁ 1 বছর আগেই, 1 বছর হয়ে গেছে। বৌদি মানে বৌদির নিজস্ব জায়গায় দুর্গাপুরে চলে এসছে। তো তখন বৌদি এত অসুস্থ ছিল, শিলিগুড়ির ডাক্তাররা বলেছিল বৌদির ক্যান্সার হয়েছে। তো সেই ক্যান্সার হয়েছে বলে বৌদির জন্য মানসিক করেছিল, মানসিক। আর সেই মানসিক দিতে বৌদিরা জগন্নাথ মন্দিরে গেল, পুরীর জগন্নাথ মন্দিরে। সত্যি কি মানসিক দিতে গেছিলেন বৌদি? আর মানসিকটা কি জিনিস বৌদি? আমরা তো জানি মানসিক বা মানদ, বৌদির ক্ষেত্রে মানসিক। কাঁকড়া আবার কি জিনিস বুঝলাম না। দেখো কথা এক এক জায়গার এক এক রকম হতে পারে, কিন্তু ব্যাপারটা তো একটু স আসতে পারে, একটু জ আসতে পারে, এগুলো হতে পারে, কিন্তু মানে বিষয়টা পুরো ভুলভাল কেন বলে? মানে কাংড়া না কি বলে, আমি ঠিক ওই ভাষায় বলতে পারছি না। দেখো তার বাবা একটা ধরেছে কাঁকড়া, আমরা তো তাই জানি কাঁকড়া, মানে এইগুলোতে এগুলো কোথা থেকে আসে? যাই হোক, এটা নিয়ে কাউকে নিয়ে এইভাবে মানে অ্যাবিউজ করাটা ঠিক নয়। তো যে যার মতো কথা বলছে, কিন্তু যেটা বাদলো কানে সেটাই বললাম, এটা নিয়ে কোনো রকম কিন্তু অ্যাবিউজ করলাম না। তো যাই হোক, যেটা বলতে চাইছি, তো বৌদির মানসিক দিতে গেল, বৌদির দেওর হাজব্যান্ড আর কি বৌদির জন্য মানসিক করেছিল। করতে তো হবেই, কারণ বৌদির দেওর হাজব্যান্ড সে তো মানে টাকলা করে দিয়েছিল, রেজার মেরে চুল কেটে ফেলে টাকলা করে দিয়েছে। যদিও বা বৌদি এখানে জ্ঞান মারলেও যে আমার কোমর পর্যন্ত চুল ছিল, রোগের কারণে ফেলে দিতে হলো। বলি কি রোগের কারণে তুমি ফেলেছো? এত চিৎকার করেছি গলা ফাটিয়ে, বৌদি তোমার কি রোগ হয়েছে? একটু রিপোর্ট শো করো। সব জায়গায় মারণ রোগ বলছো, রিপোর্ট কই? বৌদি কোনো রিপোর্টই দেখাতে পারেনি। শেষ পর্যন্ত বললো, যখন আমরা এত পরিমাণে বলেছি, তখন বললো থানায় গেছিলাম, থানায় গিয়ে আমার মেডিকেল রিপোর্ট সব থানায় জমা দিয়ে এসেছি। থানার অফিসাররা লক করে রেখেছে, রিপোর্ট যেন কাউকে দেখানো যায় না, মানে দেখাতে না হয়। আমি বুঝতে পারলাম না ভাই, মানে থানা মেডিকেল রিপোর্ট রেখে কী করবে? না, থানায় কোনো কমপ্লেন থাকলে আমি যেতেই পারি কমপ্লেন করতে। থানা তো মেনলি মানুষ যায় কমপ্লেন করতে, তাই না? কোনো সমস্যা হলে তার সলিউশনের জন্য যায়, কারণ ওটা আইনের জায়গা। মেডিকেল রিপোর্ট ওখানে জমা দিয়ে ভাই আমি কি মানে
আমার এখন মানে মুখের ভাষাটা আর আসছে না, মানে কী করতে গেছিলো মেডিকেল রিপোর্টটা, ওখানে নাকি এরকম বাক্সবন্দি হয়ে তারা তালা মেরে রেখে দেবে, প্রচুর মেডিকেল রিপোর্টস। তো যাই হোক গেল, তো শিলিগুড়ির ডাক্তাররা বলেছিল ক্যান্সার হয়েছে। দেখো সাসপেক্ট ডক্টররা করতেই পারে, অনেক রকম রোগী ডক্টররা সাসপেক্ট করে না সেটা বলবো না, আমাদের এই সব দিকে ডক্টররা মানে টেস্ট হওয়ার আগেই সাসপেক্ট করে না এটা হতে পারে, এর জন্য এই মেডিসিনটা দিয়ে দেয়। কিন্তু ক্যান্সার হয়েছিল শিলিগুড়ির ডাক্তাররা যদি বলে থাকে, ক্যান্সার জানার জন্য তো বেশ কিছু টেস্ট আছে, তার আগে ডক্টর সাসপেক্ট আর একদম কনফার্ম দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। বায়োপসি হয়েছিল, বায়োপসি ছাড়া কী করে বুঝলো যে ক্যান্সার হয়েছে? কোন ডাক্তার বলেছে? শিলিগুড়িতে তো কোনো ডাক্তার কোনো ধরনের দেখাটাই দেখলাম না। একদিন দেখলাম হসপিটালে অ্যাডমিট, সেটাও ভিডিও করার জন্য, এবং কেন? তার প্রেশার নাকি লো হয়ে গেছিলো। যে হসপিটালে অ্যাডমিট ছিল সেই হসপিটালে আর কি, আমি আর নামধাম বললাম না, একজনের সাথে যোগাযোগ করেছিলাম ওই মুহূর্তে, কারণ তিনি ওই হসপিটালে আর কি কর্মরত। তো তিনি বলেছিলেন তো প্রেশার লো হয়ে গেছে তাই এসছে, তাই একটা রাত ওখানে ভর্তি ছিল, কোনো রোগ নিয়ে তো আসেনি। তো যাই হোক, তারপরে নাকি চেন্নাই যেতে হবে, মারণ রোগ হয়েছে, মানে এই বলে তখন মিলিয়ন মিলিয়ন ভিউজ, লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, তখন তার চেন্নাই যেতে হবে। তো চেন্নাই গেল, সেখান থেকেও খবর পেলাম, মানে যেখানে দেখিয়েছে সেখান থেকেও খবর পেলাম যে গেছিল তার মায়ের ওটি হয়েছিল একটা, সেই চেক আপ করাতে, সেই চেক আপ করাতে গিয়ে ইনিও মানে আমাদের বৌদিও ফুল বডি চেক আপ করেছে, এবং ওখানকার ডক্টররা কী বলেছে, কী রিপোর্ট, কিছু আজ পর্যন্ত সামনে আসেনি। আর কোনোদিন তো দেখলামই না যে চেন্নাইতে সেকেন্ড টাইম গেল আর কি ট্রিটমেন্ট করতে বা চেক আপ করতে। দেখো কোনো জায়গায় যদি কোনো রোগ ধরা পড়ে, মানে আমাদের স্টেটের বাইরে কোথাও যদি আমরা যাই, সেটা যদি সামান্য রোগও হয়, যদি সেটা এমন হয় যে না এটার জন্য আরেকবার চেক আপে আসার দরকার, তাহলে পরে তো অন্তত আরেকবার তো চেক আপে মানুষ যাবে। আরেকবার তো, যেখানে এখানকার ডাক্তাররা বলো ক্যান্সার, আর ওখানে গিয়ে দেখালো, ওখানে গিয়ে সে সুস্থ হলো, তার মানে ওখানেও মোটামুটি ক্যান্সার নাও একটা কিছু ধরা পড়েছিল। তো সেকেন্ড টাইম নিজের মুখেই বলেছে আবার চেক আপে যেতে হবে, এবং চেন্নাইয়ের ডাক্তারের মেডিসিনে নাকি সে পুরোপুরি স্যাটিসফাইড নয়, পুরোপুরি সুস্থ হয়নি, এবং তারা ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে পারেনি, এবং তার জন্য তখনই বলেছিল এই দেওয়ার বৌদি এরা অন্য কোথাও যাচ্ছে, অন্য কোনো স্টেটে গিয়ে এদের চেক আপ করাবে। কোনো দিনও আর দেখলাম না, শেষ পর্যন্ত দেখলাম মিশন হসপিটাল দুর্গাপুরে, সেখানে তার এমআরআই হচ্ছে, সিটি স্ক্যান হচ্ছে, এবং সেখানে ক্যামেরা অন করে, এবং যার আর কি যাকে মেশিনটা ঢোকানো হচ্ছে সেই মানুষটিকে গুগল থেকে নামানো হয়েছে, সেই মানুষটা আমাদের বৌদি নয়। সেটা নিয়েও আমরা অনেক চিৎকার করেছি, এবং এই চিৎকার করার পর লাস্টে গিয়ে কী হলো, কিছু কিছু মানুষকে কমেন্ট সেকশানে আনসার করলো যে সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে। এবার সেরিব্রাল থ্রম্বোসিসও কিন্তু একটা রোগ, মানে সেটা একেবারে খারাপ কোনো রোগ তেমনটা নয়। তো এই রোগটারও কোনো ট্রিটমেন্ট হতে দেখলাম না, কোন জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে, কোথায় মেডিসিন নিচ্ছে, যেই রোগের জন্য তাকে স্টেটের বাইরে যেতে হলেও সেই রিলেটেড আর কিছু আসলো না, দেখলাম না। তারপর থেকে আস্তে আস্তে দিব্যি সুস্থ, শুধু কিছুদিন দেওয়ার কেন চাকর হয়ে থাকলো, এবং চাকর হয়ে থাকার পর এখন বৌদি আমার স্কিন নাকি খুব ডেভেলপ, তাকে কমেন্ট করছে, সে এখন তার সাজের কি বাহার, আর তার 1 বছরের মধ্যে তার সাজের বাহার এতটাই, ওই থ্রম্বোসিসের কারণে নাকি তার চুল ফেলে দিতে হয়েছে, মানে নিজে থেকে চুল ফেলে দিতে হয়েছে রেজার মেরে, তার কিন্তু চুল ওঠেনি, কোথাও থেকে চুল ওঠেনি, কতগুলো চুল কেটে এরকম করে দেখো ওখানে কাট করে এই যে আমার চুল উঠছে, তাই জন্য একদম কোমর পর্যন্ত চুলটা রেজার মেরে মেরে তাকে টাকলা করে তারপরে শিলিগুড়ি থেকে সে এখানে আসলো, দুর্গাপুরে আসলো, কারণ এটা আসতেই হতো। শিলিগুড়িতে আলটিমেটলি লাস্ট পর্যন্ত এরা ধরা পড়ে গেছিলো, কারণ সবাই জেনে গেছিলো যে ইনলিগাল ওয়েতে এরা এখানে সংসার করছে, এরা অ্যাকচুয়ালি দেওর বৌদি। কারণ দেখো আমি যাকে ইচ্ছে তাকে বিয়ে করতেই পারি, আমি আগে বিয়ে করেছি মানে পরে করতে পারবেন এরকম না, তবে আগে যদি বিয়ে করে থাকি তার সাথে যদি আমি 10 থেকে 12 বছর সংসার করি, আমাদের যদি একটি বাচ্চা থাকে, তাহলে সেখান থেকে যতই আমাদের রেজিস্ট্রি না হোক, লিগ্যালি হয়তো তো আমাকে বেরোতে হবে, বেরিয়ে গিয়ে আমি যে কোনো মানুষের সাথে সংসার করতে পারি, এখানে কারো কিছু বলার নেই, এই রাইটস আমাদের ল দেয়। সেখানে অন্য মানুষ আমাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না, তারা কে আমাকে নিয়ে কথা বলার? তো এটা হতেই পারে, কিন্তু আমি ডিভোর্সও দিলাম না, আমি মিথ্যা কথা বলে তারই ভাইকে সঙ্গে পালিয়ে গেলাম, তো এটা কি, মানে এটা তো ইনলিগাল। আজও পর্যন্ত বৌদির কিন্তু ডিভোর্স হয়নি আগের হাজব্যান্ডের সঙ্গে, অথচ এই হাজব্যান্ডের সঙ্গে সে থাকছে, এবং সে একদিন বলেছে আমরা ফোন দেখি এই দেখো আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রি হয়েছে, সেটাও ইনলিগাল ওয়েতে হয়েছে, আধার কার্ডের নাম ধাম সমস্ত কিছু চেঞ্জ করে, ঠিকানাপত্র চেঞ্জ করে ইনলিগাল ওয়েতে তাদের রেজিস্ট্রি হয়েছে, যেটা ভ্যালিডই নয়, ইনভ্যালিড। আর ওই রেজিস্ট্রিটা হওয়ার পরে তার আগের হাজব্যান্ড আর কি জানতে পেরে যায়। এই সব কিছু নিয়ে তো বহু কথা আমি এর আগেও বলেছি, এগুলো তো হয়ে গেছে, এগুলো পাস্ট। তো যাই হোক, তো এখন যার সঙ্গে আছে বর্তমানে দেওয়ার হলো সেই হাজব্যান্ড, যেহেতু লিভিং রিলেশনেরও এখন তো মানে বৈধতা আছে, জানোই অবৈধ নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই হাজব্যান্ড হোক যেই হোক, কিন্তু সেই আবার রোগ নিয়ে মানুষকে যেই দেখেছে যে ময়দানটা ফাঁকা, ভিউজটা তো তুলতে হবে, শুধু রিলসে ভিউজ তুলতে হবে, ভিউজ তো তুলতে হবে
আবার মিষ্টি মিষ্টি কথা বলে তাল মিছরি ছুরি করে মানুষকে বোকা বানানোর জন্য এসেছে। এবং শিলিগুড়ির ডাক্তার বলেছিল তার ক্যান্সার হয়েছে, আর তখন ওই মুহূর্তে কিছু বাজে মহিলা তার পেছনে এমনভাবে লেগেছে। আমরা কন্ট্রোভার্সি করি এমনিতে, আমার মালকিন আমার বৌদি, বুঝেছো, আমরা হচ্ছি নকল, মানে আমি চাকর, মালকিনের দৌলতে আমার পেটের খাবার ওই মুহূর্তে জুটতো। এখন বিষয়টা আলাদা, মালকিনকে নিয়ে এখন ভিডিও করি না, কিন্তু মালকিনের দৌলতে জুটতো। তো আমার মালকিন, তা বলি আমরা বাজে মহিলা। আচ্ছা বাজে মানে কি, মানে আমরা তো ভাই দেওরের সাথে সংসার করি না, আমাদের আবার কোনো ইন্টু নেই, মানে এক্সট্রা ম্যারিটাল নেই, যার সাথে বিয়ে হয়েছে তার সাথেই এতগুলো বছর ধরে সংসার করছি, ইন ফিউচারও করবো। আমাদের তো এরম নেই, এই ছুক ছুক পুক পুক বাইটা নেই। আবার আমাদের ওই টাকলা হয়ে ধরা পড়ে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসার জন্য রাতারাতি গুম হয়ে জিনিসপত্র আনতে পারিনি, রাতারাতি পালিয়ে আসছে ওই যে টাকলা হয়ে। তাও আমাদের তো এরম নেই। তাহলে বাজের কি করলাম, দেওয়ার বৌদিকে দেওয়ার বৌদি বলেছি, তার ক্যান্সার হয়নি, মিথ্যে নাটক করে মানুষের কাছ থেকে পয়সা কামাচ্ছে, কারণ ওই মুহূর্তে তার যে এই দেওয়ার কাম হাজব্যান্ডটি ফাউয়া ছিল, কোনো আয় করতে পারতো না, টিচার, বুঝেছো, এইচএস পাস করে বড় বিখ্যাত টিচার তো সে কোনো কাম করতে পারতো না, অষ্টরম্বা। তো যাই হোক, তো সেই মুহূর্তে ওই ইনকামের দরকার ছিল, এখন তো করে একটা শপে কাজ, তাই তো। তো যাই হোক, কোনো কাজই ছোটো নয়, সে যেই কাজই করুক, কিন্তু এর এত হাম্বড়াই ভাব, এত বড় বড় ভাব, এমন লেকচার, মানে বিশাল কিছু, তো সেটাও কথা নয়। তো সেখানে আমরা বাজে মহিলা, বুঝলাম আমরাই বাজে মহিলা, তা বলি বৌদি তো খুব ভালো মহিলা, মানে ভদ্র মহিলা। তো সেই ভদ্র মহিলা স্বামী খারাপ, সেখান থেকে বেরিয়ে যেতেই পারে। তো ওই একেবারে ছেলেকে কেন বিয়ে করবো, মানে ব্লাড তো ওই একই, মানে স্বামী খারাপ বলে দেওর, মানে এটা কোনো ভদ্র মানুষ তো করে না। আশেপাশের কারোর সাথে সম্পর্ক থাকতেই পারে, একেবারে ছিল মানে দেওরের সাথে, এগুলো তো প্রি প্ল্যানিং ছাড়া তো এটা হয় না। মানে ওই দেওরকে ভালো লেগেছিল বলে বৌদির আর কি স্বামীকে ছাড়তে হয়েছে। এবং শুধু একটা নয়, আরও একটি দেওর, সেটা আমি আগেও বলেছি, এখন আর বলতে চাই না, যে বৌদির জন্য তার কি পরিণতি হয়েছিল। মানে বৌদি বেছে বেছে সব দেওরগুলোকে গাপচে ধরে, আর এই গাপচে ধরার টেকনিকটা তো এখন বোঝা গেল। ব্লাউজ আর পেটিকোট, কত ভদ্র অন ক্যামেরা ব্লাউজ আর পেটিকোট পরে সে মেকআপ করছে, আর কোথায় কোথায় এরম করে নাচছে কেন, মানে এত ফুটতে কিসের, মানে আরেকবার হানিমুন হচ্ছে বলে এরম করে নাচছে কথায় কথায়। মানে ব্লাউজ আর ইয়ে পরে পেটিকোট পরে মেকআপ করছে, দেখো আমি মেকআপ করছি, দেখো আমি শাড়ি পরছি, আবার ডাবল কাপ বরের সাথে ঘুরছে, সব কিছু পেট ফেট সব দেখিয়ে দেখাতেই পারে। ভাই আমার চ্যানেল, আমার ক্যামেরা, আমার শরীর, কেউ কিছু বলছে না, তো আমি দেখাতেই পারি। কিন্তু আমরা দেখছি দর্শকরা, আমাদের ভালো লাগছে না, কারণ যারা যে কিনা আমাদেরকে বাজে বলছে সে তো নিজে ভদ্র, সেই ভদ্র মানুষটি এই কাজটি করে কি করে, বাবা এত ভদ্র ব্লাউজ আর পেটিকোট পরে আমাদের বৌদি মানসিক দিতে এসেছে, মানসিক জগন্নাথ মন্দিরে। বলছি জগন্নাথ দেব পুজো নিয়েছে, তো বৌদির নিয়েছে, বুঝতে পারছি জগন্নাথ মন্দির। অ্যাকচুয়ালি বৌদির দাদার বিয়ে হয়েছে, দাদা বৌদি এসেছে ঘুরতে বিয়ের পর, তো মানুষ দেখবো অনেকেই ঠাকুরের স্থানে প্রথমে আসে, তো সেই পুরীতেই আসলো, ফ্যামিলি নিয়ে যখন এসেছে তাই আসলো, আর পুরীতে আসলে তো পুজো দিতেই হবে, তার জন্য আমার মানসিক কিসের মানসিক করে, মানসিক পুজো এরমভাবে হয়ে যায় নাকি, এরম করে মানসিক পুজো মানসিক দিতে এসেছে কি না। আমাদের বৌদি খুব অতত্ব ছিল। তারপরে বৌদি আরও একটা কথা বললো যে জানো তো আমার চেহারা অন্যরকম ছিল, আমার মানে স্কিন খুব ডেভেলপ, তোমরা বলছো তখনও খুব ডেভেলপ ছিল, কিন্তু রোগে সব শেষ হয়ে গেছে। আমার মা বাবা যখন প্রথম শিলিগুড়িতে এসে আমাকে দেখে, আমার যখন রোগ হয় তারা যখন এসে দেখে, তখন তো তারা মানে কান্না করে দিয়েছিল, কারণ আমার চেহারা কি হয়েছিল। বলি মা বাবা প্রথমবার এসে, বাবার কথা বলতে পারবো না, মা তো জানতোই তুমি শিলিগুড়িতে, মানে মার প্ল্যানেই তো তুমি শিলিগুড়িতে গেছিলে, কারণ ওটাও তো আমি রিভিল করেছিলাম, ভয়েসটা আমার সেই আগের ভিডিওতে এখনও আছে। মা তো বলেছিল তোমার সেই বান্ধবীকে যে আমিই তো বলেছি ওকে শিলিগুড়ি যেতে, একটা বছরের মধ্যে আমি ঠিক কায়দা করে তোকে দুর্গাপুরে ফিরিয়ে নিয়ে আসবো। ওই কায়দা হচ্ছে টাকলা করে মারণ রোগ বলে তারপরে দুর্গাপুরে ঢুকিয়ে দিল, বুঝতে পেরেছো। তো মা বাবা প্রথম দেখেছে, মানে এই যে যখন শিলিগুড়িতে গেছে তখন প্রথম গিয়েই, মানে ভিডিও তো সবসময় ইমোশনালি ফুল করে, তো তখন বলতো আমার বাবা মার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার বাবা মা নিজেদের স্বার্থে আমাকে ওই জায়গায় বিয়ে দিয়েছে, একে বাবা মা বলাটাও উচিত না, বাবা মাকে কীভাবে ছোট করেছে অন ক্যামেরা। শুধু তাই নয়, যখন সে হাজব্যান্ডের ফ্ল্যাটে থাকতো কলকাতায়, একটা 80-85 লাখ টাকার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা থেকে হাজব্যান্ডকে তো জীবনে দেখায়নি, যতদিন আর কি দেওরের সঙ্গে ভেগে যাওয়ার আগে আর কি ছিল হাজব্যান্ডের ফ্ল্যাটে, তখন বলতো সে সিঙ্গেল মাদার, অথচ সে হাজব্যান্ডের ফ্ল্যাটে হাজব্যান্ডের টাকায় খাচ্ছে, শ্বশুরের টাকায় তার রান্নার লোক কাজের লোক, হাজব্যান্ডের থেকে আবার রান্নার লোক কাজের লোকের টাকা নিচ্ছে, এভাবে টাকা মারছে, সেখানে থেকে কি গ্ল্যামার বৌদি থাকছে, খাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, আর বলছে আমি সিঙ্গেল মাদার।
মানে 1 বছর 1.5 বছর এই বলে গেছে, এবং বললো 10 বছর ধরে চাকরি করে তারপরে নাকি একটা 80-85 লাখ টাকার ফ্ল্যাট কিনেছে। তো 10 বছর বিয়েই হয়েছিল, তখন বিয়ের বয়স ছিল 10 বছর, সেই 10 বছর তাহলে চাকরিটা কখন করলো, কোন বয়সে গিয়ে সে চাকরি করে টাকা জমিয়ে তারপরে ফ্ল্যাটটা কিনলো? মানে এই ধরনের মানে ফ্রড স্ক্যামার বলতে পারো, এই ধরনের। আবার কি সুন্দর মিষ্টি মুখে সবাইকে ভেজাতে এসেছে, আবার বলছে যে তার ক্যান্সার যখন হয়েছিল আমার এই হয়েছিল। মানে খুব ভালো বন্ডিং এখন বৌদির সঙ্গে, দাদার সঙ্গে। দাদা তো অপারক, কিছু করার নেই, কারণ দাদা যে কী কী কথা বলেছে সেগুলো আমি অলরেডি এর আগেও বলে দিয়েছি, যে বোনটিকে নিয়ে দাদা ঠিক কী কী বলেছে। আর বৌদির শুধু বিয়ের পরে কান্নামা নয়, বৌদির বিয়ের আগেও কিন্তু প্রচুর কান্নামা আছে, এবং সেগুলো নিয়েও আমি কিন্তু সব বলে দিয়েছি, ওগুলো কোনো অতীত হয়ে গেছে। তো শুধু একটা কথাই বলতে চাই, বৌদি বাড়তে এসো না, মানে মিথ্যে দিয়ে। তুমি ক্লিকবেট খেলো, তোমার ভিডিও তুমি ক্লিকবেট খেলো, তোমার মিষ্টি মুখ দিয়ে মানে মিষ্টি মিষ্টি কথা দিয়ে যদি মানুষকে তুমি মানে মোল্ড করতে পারো সেটা ভালো কথা, বাট মিথ্যে নয়। মিথ্যে নয়, মিষ্টি কথা আর মিথ্যে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মিথ্যে বললে কিন্তু গাপচে ধরবো, আমরা কিন্তু চলে যাইনি, ওই যে তকমা দিয়ে দিয়েছে বাজে মহিলা। দেখো, স্বামীর সঙ্গে সংসার করেও আমরা সত্যি কথা বলে বাজে মহিলা হচ্ছে। তোমার মতো দেওর এই একটা নয়, দুটো দেওর, মানে এরকম তো করিনি। আর তোমার মতো ভদ্র মহিলাকে তাহলে আমাদের মতো বাজে মহিলারা কীরমভাবে বাটার দিতে পারে সেটা তো বুঝতেই পেরেছো। যতই তুমি পেটিকোট আর ব্লাউজ পরে নাভি দেখাও না কেন, যতই তুমি এখন শরীর দেখিয়ে কামানোর চেষ্টা করো না কেন, করো করো, কারণ এরকম অনেক জায়গায় আছে তো মানুষ এইভাবেও ইনকাম করে, সেটা আমি বলতে চাইছি না। তোমার জীবন, তোমার ইচ্ছে। আর তাছাড়া তোমার বাবা নাকি একটা সময় পছন্দ করতো না, এখন নাকি বলে ভিডিও কর ভিডিও কর। বলে তো, পয়সাই সব কিছু, তাই না? তো বলে, খুব ভালো কথা, করো করো, তাতে কোনো আপত্তি নেই। মিথ্যে বলবে না। যে ক্যান্সার হয়েছিল তোমার কিচ্ছু হয়নি, বুঝতে পেরেছো? তুমি নিজের মুখেই বলেছিলে তোমার নাকি ইউটাস্টে কোনো একটা সমস্যা, হ্যাঁ ইউটাস্টে একটা সমস্যা, তো সেটা খুব সামান্য মাইনর একটা সমস্যা ছিল। তো সেটা মেবি হয়তো এখনও আছে বা নাও থাকতে পারে, ঠিক হয়ে যেতে পারে। আদার্স তোমার কিচ্ছু হয়নি। মানে সে কি অভিনয়, চোখে একটা ব্যান্ডেজ রেখে তারপরে শুয়ে আছে, তার দেওরটি ঢুকছে শিলিগুড়িতে থাকাকালীন, ক্যামেরা অন করে চোখ নাকি ব্লাস্ট হয়ে গিয়ে, মানে সেই মারণ রোগের জন্য চোখ ব্লাস্ট হয়ে গিয়ে ব্লাড পড়ছে, ডাক্তারকে ডাকছে না, আগে ক্যামেরা করছে, কোনো ডাক্তারের কাছে নাই, চোখ বন্ধ হয়ে গেছে। ক্যামেরাটা কোথায়? কোনোদিনও আই ড্রপ নিতে দেখিনি, ডাক্তার দেখাতে দেখিনি। একটা সপ্তাহের মধ্যে একদম চোখ চশমা ছাড়াই চোখে সুন্দর দেখতে পাচ্ছে, অথচ অন্ধ মানুষ, চোখ নাকি অন্ধই হয়ে গেছে, একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না। মানে ঠাকুর দেখতে যাবে পুজোর সময় শিলিগুড়িতে থাকাকালীন, হাঁটতে পারে না, ধরে ধরে এরম করে। ও মা, ক্যামেরা যেই অফ হয়েছে, আমার কাছে ফুটেজ ধরে সবটা চলে এসছে। ওখানকার যেখানে দুর্গা ঠাকুর দেখছিল শিলিগুড়ির যে মাঠে আর কি, তার বাবা মাও ছিল, মানে সেই মাঠটায় বসে দিব্যি গল্প করছে, হাসছে খেলছে, ফুচকা খাচ্ছে। মানে এক সাইড এরম হয়ে গেছে, দেখে ফুচকা খাওয়ার সময় স্ট্রেট হয়ে দাঁড়িয়ে করে একবার ফুচকাটা ঢোকাচ্ছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে সেই বৌদি। তো মিথ্যে বলছো বলো, মানে কত মিথ্যে। এই কদিন আগে দেখছিলাম কিছু বোনাবুনি করছিল, হাতের কাজ, খুব বড় কাজ শিখেছে, তারপরে আবার ডায়েরি লেখা, সবই একদিন দুদিনের। তো ওই দেওরটাই স্টে করে গেল, জানি না কতদিন স্টে করবে, স্টে করে থাকলে ভালো। আর যতই তুমি এখন কুদু কুদু সাজার চেষ্টা করো, ছোট ছোট সাজার চেষ্টা করো, বয়সটা কিন্তু তোমার ছোট নয়। দেওরের থেকে তোমার দেওয়ার 4-5 বছরের ছোট, এটা আমরা জানি। তা তুমি কিন্তু ছোট নও। মানে বিয়ে হয়েছিল যদি 20-21 যদি বিয়ে হয়, বিয়ের বয়স কিন্তু তোমার সে আগের বিয়ের বয়স 13-14 বছর অলরেডি হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে হিসাব করে দেখো বয়সটা তোমার কত। তো তুমি যাতে এখন ছোট ছোট ছুরি সাজার চেষ্টা করো, ছুরি ড্রেস পরে, এটা তোমার পার্সোনাল চয়েস, এখানে আমি বলার কেউ নই। কিন্তু মিথ্যে বলো না, মিথ্যে বললে কিন্তু গাপচে ধরবার, শুধু গাপচে ধরবো না, একেবারে মানে এবার একদম মানে আগের বার যতটুকু করেছি তার থেকে ডাবল করবো। বুঝতে পেরেছো? আবার সব কিছু তুলে আনবো প্রুফ হিসাবে, আবার সবাইকে উঠিয়ে আনবো, তখন কিন্তু বিষয়টা আবার খারাপ হবে। মানে সোশ্যাল মিডিয়া থেকে বিলুপ্ত হওনি বলে ভাবছো, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কাজ করো। সোশ্যাল মিডিয়াটা কারো নিজস্ব প্রপার্টি নয়, আমারও নয়। মিথ্যে বলো না। আজকে ভদ্র ভাষা একটুখানি জুতোর বাড়ি দিয়ে গেলাম, এরপরের দিন কিন্তু ভাষাটা ভদ্র থাকবে না, কারণ আজকে আমি নিজেও একটু টেনশনে আছি। কালকে আমার মেয়ে রেজাল্ট, ওই যে শুরুতেই বললাম, এই জন্য আমার আর তোমাকে নিয়ে না ওই সেই মানে রসিকতা করার মতো মুহূর্ত আসলো না। তবে এরপরে যদি আবার দেখি খুব বারবারন্ত, বেশ কিছুদিন ধরে দেখছি খুব বারবারন্ত, মানে খবর পাচ্ছি, তোমার ভিডিও আমি দেখিনি, তো সেই বারবারন্ত একেবারে মানে অতিবার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে, অতি ছোট হয়েও না, ছাগলেতে খাবে, তো ছাগলে খাওয়ার মতো মুড়িয়ে দেবো। বুঝতে পেরেছো? তাই এত বার বেরো না। আর যেই জিনিসটা এখনো পর্যন্ত রিফিল করিনি, আমার কাছে যত্ন সহকারে আছে, ওই যে কোয়ার্টারে গেছিল তোমার মায়ের কাছে, সত্যি কথাগুলো বলতে, সেই পুরো ঘটনাটা মানে অডিও ভিডিও সহ সব আছে। মানে ওই তোমাদের লোকেনিয়ারকে ব্লার করে বাকিটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে, একদম প্রমাণ সহ।
সহ, সলিড প্রমাণ সহ। তখন কিন্তু ওখানে অনেক কিছু ধরা পড়ে গেছিলো, অনেকের নাম উঠে এসেছিল, মানে এই বিষয়টাতে কারা কারা ইনভলভ এবং এই কেসটা কারা কারা গুবলেট করে দিয়েছে, মানে আগের হাজব্যান্ডকে ঠকানোর কেসটা, সেই নামধামগুলোও কিন্তু উঠে এসেছিল। তখন কিন্তু সবটা সহ এখানে প্রুফ তুলে দেবো, বুঝতে পেরেছো? আর যদি সেটা না পারে তাহলে তোমার যে ক্যান্সার হয়েছিল শিলিগুড়ির ডাক্তার বলেছে, তাহলে পরে সেই প্রমাণ দেখো, মানে তোমার ওই অনেকবার তখনও বলেছিলাম যে একটুখানি ইয়েটা দেখো, প্রেসক্রিপশনটা শো করো। তো সেই প্রেসক্রিপশন শো করে আমাদের মুখের জুতোর বাড়ি মানুষ সেইটাকে বলে যাচ্ছি সব নাকি থানায় গিয়ে জমা দিয়ে এসছি, মানে পুলিশ নাকি লক করে রেখে দিয়েছে, বুঝতে পারছো? পুলিশ ওগুলো দিয়ে কি করবে? ডিম পারবে ওগুলো, না ওগুলো ধোয়া জল খাবে, না ওই তোমার কাছ থেকে সেই শিক্ষা নেবে? কি মিথ্যে কথা বলতে পারে? পুলিশ স্টেশনটা দেখিয়ে বললাম থানায় গেছিলাম, মানে পুরো ঠক। মানে এর কেস নেবে, মানে এর জন্য আর কি, মানে এর যে বড় হাতিয়ার ছিল, এর কারণে সেও, মানে এর কারণে বলবো না, মানে সব তো ইলিগাল হয়তো চলে, তো সেও সুটকেস হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর কিছু বলতে পারলাম না, সব তো আমরা বলতে পারি না ক্লিয়ার করে। তো যাই হোক বৌদি, অতবার বেরো না, এটুকুই বলবো। তোমার মাথার উপরে একটা হাত থাকলে আমাদেরও এরকম আছে একাধিক হাত, বুঝতে পেরেছো? তো আমরাও ভয় পাই না, এটুকুই বলার ছিল। সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। আর অত রসকস নিয়ে ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি নিজেও তো একটু টেনশনে আছি। তো বৌদি যদি আবারও বাড়ে আমাকে একটু জানিও, তারপরে না বৌদিকে ভালো করে আর একটু ভালো করে একটু চেটে চেটে বাটার দেবো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।